একটি শোক সংবাদ। ভাষা সৈনিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানী বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। আহমদ রফিকের নাম উচ্চারণ করলেই ভাষা আন্দোলনের দিনগুলোর ছবি চোখের সামনে ভেসে ওঠে। 1952 সালে পাকিস্তান সরকার যখন রাষ্ট্রভাষা হিসেবে কেবল উর্দুকেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন যেসব তরুণ রাস্তায় নেমে এসেছিলেন, ঢাকা মেডিকেল কলেজের তখনকার ছাত্র আহমদ রফিক ছিলেন তাদেরই একজন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু ভাষা সংগ্রামী হিসেবে নয়, রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তিনি দুই বাংলাতেই সমান সমাদৃত। ভাষার ছাত্র না হয়েও জীবনভর রবীন্দ্র চর্চা করে গেছেন। কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয় রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। প্রধান কারণ মানে 52 ভাষা আন্দোলন। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা মিলিয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার রচিত বই ও প্রবন্ধ ভাষা আন্দোলনের প্রামাণ্য দলিল। লেখালেখির স্বীকৃতিস্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন তিনি। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম আহমদ রফিকের। 2006 সালে স্ত্রীকে হারানোর পর নিঃসন্তান আহমদ রফিক একাই বসবাস করতেন নিউ স্কাটনে একটি ভাড়া বাসায়। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই ভাষা সৈনিক। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল। বুধবার থেকে ছিলেন রাজধানীর বারডেম হাসপাতালের লাইফ সাপোর্টে। সেখানেই বৃহস্পতিবার রাত 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ল্যাবেট 18 দিন আসছিল, ল্যাবেটের থেকে হেলথের হোপে আমরা 18 দিন ছিলাম, তো এখান থেকে 28 তারিখে আমরা এই বারডেমে আনা হয়েছে। আহমদ রফিক ফাউন্ডেশনের ট্রাস্টি ইশরাত রহমান নাদিয়া জানান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সময় আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। চিকিৎসক আহমদ রফিক মৃত্যুর আগে নিজ মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে দান করে গেছেন। সেই ইচ্ছাই পূরণ করা হবে বলেও জানান তিনি। উনি তো ওনার দেহ দান করে গেছেন, উনি জানেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।